2 মিনিটের সাকসেসের জন্য আমাদের পুরো 8 ঘন্টা পুরো কষ্টটা থাকে। তো আমি সমীরশীল সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা মিডিল ফ্যামিলিতে বাবা খুব কষ্ট করত, প্রচণ্ড কষ্ট করত। ছেলেটা সব সময় টাকা উড়াতো, এদিক ওদিক ঘুরাতো, এদিক ওদিক পয়সা উড়াতো, এদিক ওদিক সব কিছু করতো। তখন বাবা একদিন ছেলেকে ডাকলো, ডেকে বলল, এদিকে আয়, শুন। দাঁড়ালো, বলছে, তুই যে শুধু আমার টাকা উড়াচ্ছিস, আমার টাকা কোথায় থেকে আসছে সেটা তুই কি বুঝিস? কোনো টাকা পয়সা হবে না, কিচ্ছু হবে না, আজকে থেকে তোমার খাওয়া বন্ধ, আজকে থেকে তোমার খাওয়া বন্ধ। এবং কালকে তুমি যদি আমার সন্ধ্যাবেলা হাতে টাকা না এনে দিতে পারো ইনকাম করে, তাহলে তোমার খাওয়া হবে না। তখন ছেলেটা কি করবে? বাবা এটা বলেছে। তখন পুরো দিন চলে গেল। দিন যখন যাওয়ার পরে মার কাছে গেছে, মা, বাবা তো আমাকে এরকম বলছে, আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, বাবা ইনকাম করে দিতে বলছে, তো এখন আমি কি করব? এখন মাকে যখন এরকম করে আমরা সবাই যখন এরকম বলি মাকে, তখন মা মমতাময়ী, মা কষ্ট না বুঝে নিজের কোমর থেকে টাকা বের করে ছেলের হাতে দিল। বাবা যখন আসবে তখন দিয়ে দিবে। তখন ছেলেটা, বাবা যখন হাতে এলো, তখন বাবাকে 10 টাকার কয়েনটা হাতে ধরিয়ে দিল। যখন হাতে ধরিয়ে দিল টাকাটা, তখন ছেলেটা বলল, বাবাটা বলল, ঠিক আছে, এই টাকাটা এই পুকুরে গিয়ে ফেলে দিয়ে আয়। তখন ছেলেটা বাবার কথা শুনে, বাবা অনুমতি দিয়েছে, আমাকে খেতে দেবে, বাবার কথা শুনলেই হবে, তো টাকাটা ফেলে দিল। আজকের দিন চলে গেল, খেয়ে নিল। যখন দেখতে পেল মার কে কি করে বুঝবে, মাকে বুঝানো যাবে না, তখন ছেলের মাটাকে কি করলো, বাপের বাড়ি পাঠিয়ে দিল বাবা। তো নেক্সট দিন ছেলেটাকে আবার ডেটে দিল, টাকা ইনকাম করা ছাড়া কোনো খাওয়া হবে না। এখন ছেলেটা কি করবে? মা তো নেই, মা তো মামার বাড়ি চলে গেল, দিদির কাছে গেল। দিদি না বুঝে, দিদিকে অনেক বুঝিয়ে সুঝিয়ে টাকা নিল, 10 টাকার কয়েন। যখন সন্ধ্যা হলো, বাবা ডাকলো ছেলেকে, কি করলে? বাবার হাতে টাকাটা দিল। বাবা বুঝতে পারলো যে এটা মেয়ের কাজ। তখন ছেলেটাকে বললো, এই টাকাটা পুকুরে ফেলে দে। এই টাকাটাও ফেলে দিল। যখন ফেলে দিল, তখন আজকের দিন চলে গেল। নেক্সট তৃতীয় দিন এবার কি করবে ছেলেকে বকলো অনেক। এবার ছেলেটা কি করবে? কোথায় যাবে? দিদি নেই, মা নেই, দিদি চলে গেল শ্বশুর বাড়ি, তাহলে কার কাছে যাবে? তখন ছেলেটা কি করলো? বাধ্য হয়ে একটা লোক ভ্যান নিয়ে যেতে পারছে না, তখন ছেলেটা কি করলো? টেনে দিল। যখন টেনে দিল, হাত লাল হয়ে গেছে, পুরো ঘামে পুরো ভর্তি হয়ে গেছে, এত কষ্ট, হাত পাত ফেটে গেছে, পাটা ব্যথা করছে প্রচণ্ড। ওখান থেকে 100 টাকা ওই ইনকাম করে নিয়েছে। যখন সন্ধ্যা হলো, তখন বাবা ডাকলো, তখন ছেলেটা এলো অনেকটা ক্লান্ত হয়ে, এসে বাবার হাতে টাকাটা ধরিয়ে দিল, 100 টাকা নোট। যখন নোটটা ধরিয়ে দিল, তখন বাবা বলল, যাও, টাকাটা পুকুরে ফেলে দাও। তখন ছেলেটা বলছে, কি বলছো বাবা? টাকাটা ফেলে দাও। ফেলে দাও না। ছেলেটা বলছে, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমি টাকা এটা ফেলে দেবো? আমার দেখো, আমার হাতটা সবগুলো ফেটে গেছে, আমার পাটা ব্যথা করছে, আমার পুরো ঘাম দিয়ে ভর্তি হয়ে গেছে, কত কষ্ট হয়েছে আমার, কত ক্লান্ত হচ্ছে আমার, জানো? এই কথা শোনার পরে বাবা ছেলেটাকে বলল, দেখো, এটাই বুঝে নাও, তুমি একদিন ইনকাম করে, এত কষ্ট করে 100 টাকা ইনকাম করে তুমি অত কষ্ট করছো, টাকাটা ফেলতে পারছো না। আর যখন আমি কষ্ট করে ইনকাম করে ঘর সংসার তোমাদের সব কিছু এভরিথিং চালাচ্ছি, তখন তুমি যে টাকা উড়াও, তখন আমার কেমন কষ্ট হয় সেটা বল।
তখন ছেলেটা এই কথাগুলো শুনে বুঝতে পারলো, বুঝতে পেরে বাবাকে পা ধরে ক্ষমা চাইছে, বাবা আমি আর কখনো এগুলো করব না, আমি অনেক কষ্ট করব, তোমার সঙ্গে সঙ্গে তোমার চলবো, তুমি যেভাবে বলবে সেভাবে চলবো। তা আমাদের প্রত্যেকের লাইফও এই গল্পটা থেকে বোঝা যায়, যদি তুমি তোমার লক্ষ্য থেকে সরে যাও, যদি তোমার যেখানে পৌঁছানোর কথা সেখানে থেকে যদি তুমি এড়িয়ে যাও, তাহলে তোমার লাইফে কখনো তুমি কোথাও পৌঁছাতে পারবে না। অন্যের ভরসায় এবং অন্যের কষ্টকে তোমাকে ফিল করতে হবে, কে কতটা কষ্ট করছে সেই কষ্টটা তোমাকে অর্জন করতে হবে, তারপরে গিয়ে তুমি সেই জায়গায় পাবে। তুমি পড়াশোনা করা, হয়তোবা কোনো চাকরি করছো, হয়তোবা কোনো বিজনেস করছো, বাট তোমাকে সেরকম জায়গাতে পৌঁছানোর জন্য তোমাকেও সেরকম কষ্ট করতে হবে। সেই কষ্টটা ও কীভাবে